পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন হাসিনা। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। জানাবো তারেকের দেশে ফেরার প্রস্তুতি এবং সর্বশেষ জানাবো মিছিল নিয়ে শাহবাগের পথে লাখো মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন হাসিনা। বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বার্তা সংস্থা AFP জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগ পাননি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভয়াবহ পতন হয়েছে। কোটা সংস্কারের শিক্ষার্থীদের যে দাবি আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফায় পরিণত হয়েছে, তা বাস্তবায়িত হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে। গত 7 জানুয়ারি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা টানা 4থবারের মতো ক্ষমতায় আসেন। মাত্র 7 মাসেই ছাত্র জনতার নজিরবিহীন ঐক্যতানে অভাবনীয় পতন হয়েছে এই সরকারের। 1 মাসের বেশি সময় ধরে উত্তাল গোটা দেশ। কোটা সংস্কার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে শুরুর দিকে গ্রাহ্যই করেনি আওয়ামী লীগ সরকার। উল্টো তাদেরকে প্রধানমন্ত্রী সহ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা নানাভাবে অসম্মানজনক বক্তব্য দিয়ে হেয় করেন। এক পর্যায়ে নিরস্ত্র শিক্ষার্থীদের দমনের নামে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের লেলিয়ে দেওয়া হয়। শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় সংঘাত সহিংসতায়। আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের গুলিতে মরেছে শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, সাধারণ জনতা। এমন প্রাণহানি এর আগে দেখেনি দেশের মানুষ। গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন, যে কারণে শিক্ষার্থীদের আন্দোলনের সূচনা হয়েছিল তা আদালতে সুরাহা হলেও প্রাণহানিতে জড়িতদের বিচার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠছে আন্দোলন থেকে। এর মধ্যে শিক্ষার্থীদের 9 দফা গত 2 আগস্ট সরকার পদত্যাগের 1 দফায় পরিণত হয়। আন্দোলনের মূল প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একের পর এক কর্মসূচি ঘোষণা দেয়। তাদেরকে দমন করতে গিয়ে সর্বশেষ গত রবিবার প্রাণ ঝরেছে 1.5 শতাধিক। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা ছিল থমথমে, চলছিল কারফিউ, নির্বাহী আদেশের সাধারণ ছুটিও, বন্ধ অফিস আদালত। এমন পরিস্থিতির মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা পালনে কারফিউ ভেঙে রাজধানী পথে পথে লাখো ছাত্র জনতার ঢল নামে। এর মধ্যে বেলা গড়াতেই ISPR সংবাদ দেয় বেলা 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পরে অবশ্য সংশোধিত সময় বিকাল 3টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। দুপুর 1টার পর থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সূচনা হয়েছিল, তারই সন্নিকটে রাজধানীর শাহবাগ মোড় দখলে চলে যায় ছাত্র জনতার। হাজার হাজার মানুষ উল্লাসের সঙ্গে মিছিল নিয়ে সেখানে যোগ দেন। সেখানে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারী পুরুষের খেটে খাওয়া মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। এমন এক সময় সেনাপ্রধান জাতির সামনে হাজির হচ্ছেন, যখন সারা দেশের মানুষ, যখন সংঘাত সহিংসতা, অজস্র প্রাণহানির দৃশ্য থেকে বিপর্যস্ত, মানুষের জীবন ছিল পাখির প্রাণীর চেয়েও তুচ্ছ, নির্বিচারে মারা পড়ছিল যে কেউ, ক্ষোভে ফুঁসছিল গোটা দেশের মানুষ। এমন সংকটময় পরিস্থিতিতে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে আসছেন। মাত্র 1 মাসের কিছু বেশি সময় আগে সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ডার, স্টাফ ও প্রশিক্ষণের অভিজ্ঞতায় পরিপূর্ণ। ব্যক্তি জীবনে তিনি সামিহা রাইসা জামান ও শায়রা ইবনাত জামান নামে 2 কন্যা সন্তানের জনক। 1985 সালে 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকে বিভিন্ন কোর্সে ভালো ফলাফলে ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসের কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সায়েন্স ল্যাব সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকে গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। জেনারেল ওয়াকার 2009 সালের 12 ফেব্রুয়ারি থেকে 2010 সালে 8 জুন পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। 2011 সালের 27 জুলাই থেকে 2013 সালের 11 নভেম্বর পর্যন্ত 2 বছরের বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ছিলেন তিনি। জিওসি হিসেবে 2014 সালের 2 এপ্রিল থেকে 2017 সালের 23 ফেব্রুয়ারি পর্যন্ত 3 বছর 9ম পদাতিক ডিভিশন কমান্ড করেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং 9ম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা 3 বছর সফলভাবে বিজয় দিবস
দিবস প্যারেড 2014, 2015, 2016 এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই বিরল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি সেনা গৌরব পদক ভূষিত হন। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সোমবার দুপুরে সেনা সদর দপ্তরে এই বৈঠক চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে ডাক পেয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আরও ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বেলা ৩টার দিকে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর থেকে বলা হয়েছে, জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। সকালের যাত্রাবাড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা 1টার দিকে থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে। বেলা 1:45টায় রাজধানীর শাহবাগে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন, সবাই স্লোগান দিচ্ছেন। মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। মিরপুরে পল্লবী 11 নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ 10 নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন। রাজধানী উত্তরা থেকে বনানী অভিমুখে এগিয়ে আসছেন আন্দোলনকারীদের একটি দল। সেখানে থাকা প্রথম আলো প্রতিবেদক জানিয়েছেন, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে। তারা খন্ড খন্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা বেলা 1:30টার দিকে বিমানবন্দরের 3য় টার্মিনাল পার হয়ে সামনের দিকে যাচ্ছেন। তারেকের দেশে ফেরার প্রস্তুতি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি নেতারা আজ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিডার ইজ কামিং শিরোনামে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়েছেন। বিভিন্ন একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, তারেক জিয়া গতকাল ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা দেশ ফেরার প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। তারেক জিয়া তাদের বলেছেন, সরকার পতন সময়ের ব্যাপার মাত্র, আর এই কারণেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। লন্ডনে বিএনপির একাধিক নেতা বলছেন যে তারেক জিয়া দেশে ফেরার সব প্রস্তুতি গ্রহণ করেছেন, যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন। তবে লন্ডনে পলাতক অর্থ পাচার মামলায় দণ্ডিত এই ব্যক্তির দেশে ফেরার গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন আর তারেক দেশে ফেরেননি। তারেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 21 আগস্টের হামলা মামলায় তিনি আপিল পর্যন্ত করেনি। এই অবস্থায় তারেক জিয়া দেশে ফিরলে তিনি গ্রেফতার হবেন এবং তার দণ্ড কার্যকর শুরু হবে। সরকার তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করেছে। এ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে, কিন্তু নানা অসুস্থতার কথা বলে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে সেখানে অবস্থান করেছেন এই দণ্ডিত ব্যক্তি। এখন তিনি দেশে ফিরতে চাইছেন, এটি একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিএনপি নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এবং সরকারকে বিভ্রান্ত করার জন্যই তার দেশে ফেরার গুঞ্জন। মিছিল নিয়ে শাহবাগের পথে লাখো মানুষ। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকে সাড়া দিয়ে কারফিউ ভেঙে রাজধানীতে ঢাকার পথে লাখো মানুষ। সোমবার দুপুর 1টার পর থেকে রাজপথে জনস্রোত নামে। এর আগে গতকাল ডাকা বিক্ষোভ কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিন সকালে যাত্রাবাড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা 1:30টার দিকে থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেন। সবাই শাহবাগের দিকে যাচ্ছেন। এয়ারপোর্ট থানা পুলিশের একজন পরিদর্শক জানান, দুপুর 1টার দিকে লাখখানেক শিক্ষার্থী শাহবাগের দিকে রওনা হয়। তারা উত্তরা মানারাত ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, উত্তরা হাই স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি টঙ্গীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।